أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسولنا ونبينا وشفيعنا محمد المصطفى وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أهل الصدق والصفاء أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلاة يا صلاة يا رسول الله عليكم زرحمتو کن نظر بر حال زارم یا رسول اللہ غریبم بے نوایم خاک سارم یا رسول اللہ صلاۃ یا تو یہ تسکین دل آرام جا صبر و قرار من رخی پر نور بینما بے قرارم یا رسول اللہ صلاۃ یا رسول শুধু একবার একটু বড় করে দূর শরীফ পড়বেন আমি দুর্বল আপনাদেরকে দুর্বল করতে চাই না একবার বড় করে বলেন যেন আর পড়তে না হয় সালাতু ইয়া মোরা মাহবে জামালে খেশ কুন از شان رحمانی بہجرے تو چنا سینہ فگارم یا رسول اللہ صلاۃ یا اما بعد চট্টগ্রামের সুনতি দরবারে ঐতিহাসিক আজিমুর শান সিরাতুন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রিন্সিপাল সাহেবান, মুহাদ্দিসিনে কেরাম, দূর দূরান্ত থেকে আগত জমিয়া আশিকিনে মুস্তাফা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুনাহগার, মহান আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের পবিত্র দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আপনাদের মতো আমি গুনাহগারকে এই মোবারক বরগুজিদা জায়গায় এসে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছে। আপনাদের শুকরিয়া আদায় করব। আপনাদের উপস্থিত হওয়ার কারণে আমাদের কথা শোনার, আমরা কথা বলার একটা সুযোগ হয়েছে। আমি বেশিক্ষণ দেরি করব না, মনের দুই একটি কথা বলতে চাই। তোর মধ্যে একটা কথা হচ্ছে, আজকে অনেক উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে তথ্যমূলক আলোচনা করেছেন, যে আলোচনাগুলা যত শুনি তত শুনতে মনে চায়। বাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমল করার দরকার আছে না নাই? আমি মাগরিবের নামাজের পর থেকে যে সমস্ত ওয়াইজিন একরামের তকরির শুনেছি, আমার নিয়ত ছিল আমি আরও শুনব, যত শুনি তত শুনতে মনে চায়। 19 দিন ব্যাপী মাহফিলের 13তম দিনে আমি গুনাহগার। আগামী বছর আবার আপনাদের সাথে দেখা হয় কিনা জানি না, তবে নিয়ত করেছি হাজের না হলেও সোয়াবের ব্যবস্থা হয়ে যাবে। কথাটা কেন বললাম? আমার রাসূলের ইরশাদ করেন, মানুষ যখন কোনো ভালো কাজের নিয়ত করে মারা যায়, ভালো কাজ করার সুযোগ না পেলেও ভালো কাজের সওয়াব আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। এখানে একটা বিরাট হাকিমিয়া কামেল মাদ্রাসা রয়েছে। আমি মূলত আপনাদের থেকে কিছু নেওয়ার জন্য এসেছি। আমার পক্ষ থেকে কিছু দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার কাছে নাই। আমার কথাগুলা আপনারা মন দিয়ে একটু শোনার চেষ্টা করবেন, একটু অনুভব করার জন্য চেষ্টা করবেন। আমি যেন এই দরবারের মধ্যে বারবার এসে যেন আপনাদের সাথে মোলাকাত করার জন্য সুযোগ থাকে। আমিন বলেন না একটু, আরো জোরে করে বলেন তো আমি। আমাকে আপনাদের আপন করে নিতে মনে কষ্ট হচ্ছে, রাজি আছেন তো? আচ্ছা, আজকে আমার সাথে আমি চট্টগ্রাম নেসারিয়া কামেল মাদ্রাসার অধ্যক্ষ খাদেম, একটা গাড়ি নিয়ে যখন আমি আসতেছি, আমার সাথে আরও দুজন ছিল, মৌলানা আশিকুর রহমান এবং আমার গভর্নিং বডির সদস্য তিনি। আমরা তিনজন গাড়িতে ছিলাম। হঠাৎ করে এর দরবারের কাছে আসার আগে রোডটা প্রায় 2-3 ঘন্টা জাম ছিল। চিন্তা করতেছি এই জামের ভিতরে তো গাড়ি যাওয়া সম্ভব না। মনে করছি হয়তো কিছুক্ষণ গাড়ি চালালে হয়তো একটা রাস্তা হয়ে যাবে। 3-4 মাইল চলে আসলাম, গাড়ি ব্লক, আসার কোনো সুযোগ ছিল না। আসতে পারতাম না যে ব্লক, আমার মনে হয় গাড়ির ব্লক এখনও আছে। কিন্তু আমি চিন্তা করলাম আজকে আমার
মাদ্রাসার মধ্যে অডিটের কাজ ছিল, দেরি হয়ে গেছে। যত কিছু হোক না কেন আমার একটা নিয়ত আছে, পাক্কা নিয়ত, আমি এই দরবারের মধ্যে অবশ্যই হাজির হব। আমার একটা নিয়ত ছিল, আমার নিয়তের কারণে নয়, আমি এই জায়গার মধ্যে আসার নিয়ত করা আমার কাজ। সহি সালামতে কিভাবে বসলাম সেই জিনিসটা আপনাদের সামনে বলতে চাই, মনের ভাবটা। আমার কথা হলো হাদিস শরীফের মধ্যে আছে এবং বড় বড় নির্ভরযোগ্য কিতাবের মধ্যে রয়েছে একটা কথা, কারামাতুল আউলিয়া হক্কুন, আল্লাহর ওলিদের অলৌকিক শক্তি এটা বড় হক, এটাকে অস্বীকার করা যায় না। কার মহব্বতে আপনারা এখানে এসেছেন আপনারা ভালো মতো জানেন, সবাইয়ের জানা আছে না নাই? তো আমি আসার পথে আমি কি দেখলাম সেই জিনিসটা আমি ব্যক্ত করতে চাই। আমি দেখলাম যে সমস্ত গাড়ি ব্লক, একটা রিক্সাও আসতে পারে না, ট্যাক্সিও আসতে পারে না, কারও আসতে পারে না, ট্রাক থেকে নিয়ে ছোট বড় সব গাড়ি লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু আমার গাড়ি 1 সেকেন্ডের জন্য 1 মিনিটের জন্য কোনখানে ব্লক হয় নাই, গাড়ি চলা অবস্থায় আছে। আমি দেখতেছি আমার সামনে একটা প্রাইভেট কার আছে আর 5-6 জন ছেলে স্কুটার নিয়ে তারা আমাদের সামনে পরিষ্কার করে দিচ্ছে। ওই গাড়ি কারও চলতেছে, আমাদের কারটা পিছনে ছিল। আমি মনে করতেছি এই কার কোত্থেকে আসলো, এই মানুষ কোত্থেকে আসতো, আজকেতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আমি মনে করেছি এটা একমাত্র হযরতে শাহ সুফি মাওলানা মৌলানা হাফেজ আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহির করামত খাওয়ার কারণে অতি সহজে মুক্তর ভিতরে কোনো বাধা ছাড়া বিনা বাধায় দরবারে আসার সুযোগ হয়েছে। তাহলে করামত হাতানাতে পেয়ে গেলাম। শাহ সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইকে, শাহ সাহেব কাবলা রহমতুল্লাহ দরবারে মহিলা সম্পর্কে এখানে যেন না আসে। আমি শুনেছি আমার ভাইজান সাহেবের জবানে পাকে শাহ সাহেব কাবলা রহমতুল্লাহ বলেছিলেন, অলিদের কথা কম, অর্থ বেশি। ঠিক না ভাই? ঠিক বলেন। অলিদের কথা বেশি না কম? কম, কিন্তু অর্থ বেশি। উনি একটা শব্দ বলেছিলেন, পুরুষেরা শুধুমাত্র নবীর উম্মত, মহিলারা কি নবীর উম্মত নয়? একটা কথার ভিতরে সব কথা চলে এসেছে। মহিলা যদি ওয়াজ শুনে, নসিহত শুনে, পর্দার ভিতরে অবস্থান করে, তাহলে এই হেদায়েতের মাধ্যমে তারা গৌস পাকের মতো আল্লাহর ওলি উপহার দিতে পারবে। তাদের হেদায়েতের দরকার আছে না নাই? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের যেখানে যাওয়া নিষেধ সেখানে বেশি যায়, আর যেখানে আসা দরকার সেখানে মহিলাকে কম দেখা যায়। আমাদের কোরআন হাদিসের আলোকে মা বোনদের জন্য স্পেশাল সেপারেট এখানে ব্যবস্থা থাকার কারণে শরীয়ত অনুযায়ী কোনো বাধা নাই, বরং মহিলারা আবেদা সালেহা তৈয়বা তাহেরা হওয়ার জন্য আজকের এই মাহফিল হলো উসিলা। বলুন সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদেরকে না আনার জন্য প্রস্তাব। শাহ সাহেব কাবলা বলেছিলেন, ছোট বাচ্চারা এখানে না আসলে তারা তো অন্যদিকে চলে যাবে। তাদেরকে মানুষ করতে হলে, কোরআন হাদিসের আলোকে আলোকিত করতে হলে, তাদের ভবিষ্যৎ সুন্দর করতে হলে আমাদের ছোট বাচ্চাদেরকে এখানে কাছে আনতে হবে। এই যে কতগুলা কথা, একজনের কথা নয়, এটা হলো কোরআন হাদিসের কথাগুলো ওনার জবান পাক দিয়ে বের হয়েছে। এরকম একটা পবিত্র দরবার এর মধ্যে কে আসতে চায় না? আমি আসার পর থেকে দেখেছি কোরআন হাদিসের খেলাফ, কোরআন হাদিসের
বিরোধী কোনো ওয়াজ ও নসিহত শুনলাম না। আজকে আমি ধন্যবাদ জানাবো যে সমস্ত উলামা ইকরাম এখানে তাকরীর করেছেন। সর্বপ্রথম যার তাকরীর আমি শুনেছি হযরতুল আল্লামা জনাব মাওলানা এনাম সাহেব। উনি ইলমে তাসাব্বুফের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলেন। ইলমে তাসাব্বুফের গুরুত্ব নিয়ে খুব সুন্দর, তুলনা নাই, মেসাল নাই। ওনার কথার মধ্যে অনেক কিছু আমি অনুভব করেছি। তবে ওনার একটা কথার মধ্যে যে কথাটা উনি জোর দিয়ে বলেছিলেন, এই কথার মধ্যে আমি একমত। সে কথাটা হচ্ছে, মুনাফিক যারা হবে তারা সবসময় ওলি কেরামদের বিরোধিতা করবে। আল্লাহ এ সমস্ত মুনাফিক থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক। সুন্দর কথা। তাসাব্বুফের কথা বলতে গিয়ে উনি একটা হাদিস শরীফ বলেছিলেন যে আল্লাহ রাসূল বলেন, তুমি দরবেশ হও, দরবেশ যদি হতে পারো তোমাকে আল্লাহ ভালোবাসবে। দরবেশ হওয়া এটা কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ে দরবেশ হওয়া যায় না। এটা আমল করলে, কাজ করলে, এমনকি মাদ্রাসার মধ্যে আমরা যে লেখাপড়া করি আমাদের বুঝতে হবে। মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ একটা কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু তাআলা মা লাম ইয়ালাম। যদি কোনো ব্যক্তি নিজের ইলম অনুযায়ী আমল করে, আল্লাহ তাকে শুধুমাত্র জাহিরি ইলম দান করে না, আমল করার কারণে ইলম অনুযায়ী আল্লাহ তাকে ইলমে লদুনি দান করে। তাহলে ইলমে লাদুনি পাওয়ার জন্য আমাদের আমলের দরকার আছে না নাই? সবাই বলি আছে না নাই? আজকে ইলমে তাসাব্বুফের আলোচনা করতে গিয়ে যে কথা তিনি বলেছিলেন, ওনার একটা হাদিস শরীফ ইহসান সম্পর্কে আমি শুনেছি, সেখানে আমি একটা কথা অ্যাড করতে চাই। তিনি বলেছিলেন, যখন জিবরিল আমিন প্রশ্ন করেন আমার নবীর কাছে, আখবিরনি আনিল ইহসান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইহসান কাকে বলে আমি জানতে চাই, আমাকে খবর দিন। তখন প্রিয় নবী উত্তরে বলেছিলেন, উবুদিল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো এমন একটা জিনিস যে তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহ দেখা সম্ভব না, কৌলে উরা লাহাননে আওয়াজনে। আল্লাহর কোনো সুরত নাই, আল্লাহ সুরত থেকে মুক্ত। আল্লাহর আওয়াজ নাই, আল্লাহর টান নাই, আল্লাহর টোন নাই, কৌলে উরা লাহাননে আওয়াজনে। তাহলে তুমি এমনভাবে ইবাদত করো, আল্লাহকে তো তুমি দেখবে না, তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি বা আল্লাহকে তুমি না দেখো, তুমি বিশ্বাস করবে মহান আল্লাহ তোমার সব কিছু দেখতেছে। এরকম যে একটা অর্থ আছে, ঠিক আছে, কিন্তু সুফিয়া একরাম এখানে আরেকটা কথা বলেছেন। এটা জাহিরি অর্থ, এটা ব্যাখ্যা, এটা ঠিক আছে। এখানে একটা ইলমে তাসাব্বুফের মুরাকাবা মুশাহাদার একটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে কি ফাইন লাম তাকুন তারাহু। এটা হলো আরবি গ্রামার মতো শর্ত। ফাইন্নাহু ইয়ারাকা এটা জজা, আমরা এটাকে শর্ত জজার মধ্যে রাখবো না, আর একটা অর্থ করব, সেটা কি ফাইন লাম তাকুন। অর্থ কি? বান্দা
তুমি যতক্ষণ পর্যন্ত তোমার অজুদকে স্বীকার করো, তুমি যখন তোমাকে স্বীকার করো তুমি কিছুই পাবে না। তখন যদি তুমি নিজেকে ভুলে যাও, যদি তুমি নিজের হাস্তিকে মিটে দিতে পারো, তখন তুমি আল্লাহকে দেখার সুযোগ হয়ে যাবে। তাহলে আল্লাহ যে সে দেখে না, আল্লাহর তজল্লি যে সে পাবে না। যারা ফানা ফিল্লা হয়ে যায়, নিজের হাস্তিকে যদি আমরা মিটে দিতে না পারি, এলমের তসব্বুবের শিক্ষা হচ্ছে নিজের অস্তিত্বকে মিটেই যাওয়া। ফাইল্লাম তাকুন শর্ত তারাহু, তুমি আল্লাহকে দেখবে না, দেখবে ওই সময় তুমি যখন নিজেকে নিজের হাস্তিকে মেরে দিতে পারো। মিঠা দো আপনি হাস্তি কো अगर कुछ मर्तबा चाहो, केदाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজের হাস্তিকে মিটেই দাও। যেমন একটা দানা মাটির সাথে যখন লাগে তখন একটা গুলে গুলজার বাগানের ফুল হয়ে যায়। একটা দানা বাগানের ফুল হয়ে যায় মাটির সাথে লাগার কারণে। এটা প্রথমে দানাটা একেবারে মাটি হয়ে যায়, মাটির মতো হয়ে যায়, অর্থাৎ নিজের অস্তিত্ব রাখে না। এজন্য আমরা যদি মুরাকাবা মুশাহাদা করে আমরা যদি আল্লাহকে দেখতে চাই, আল্লাহর তজল্লি দেখতে চাই, আল্লাহর সান্নিধ্য দিতে চাই, আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহর মাহবুব হতে চাই, আল্লাহর বন্ধু হতে চাই, আমাদের একটা মাত্র কাজ আছে। আমরা ফখর করতে পারবে না, গর্ব করতে পারবে না, আমাদের উদুদকে স্বীকার করি না। আমরা ফানা হতে হবে। ফানা হওয়ার পরে আমাদের বকা, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নামাল বকা বাদাল ফানা, এলমে তসব্বুবের শিক্ষা। আমাদের হযরতুল আল্লামা জনাব মাওলানা মুনির আলম সাহেব সুন্দরভাবে বলেছিলেন যে মুসলমানের অধঃপতন এবং তার থেকে আমাদের প্রতিকার উত্তরণ কিভাবে, সুন্দর কথা বলেছিলেন। আমি ডক্টর ইকবাল রহমতুল্লাহর একটা শেয়ার এখানে ফিট করি। কলবা মে सूझ नहीं, दिल में एहसास नहीं, कल्बा में सूझ नहीं, दिल में एहसास नहीं, कुछ भी पैगाम मुहम्मद में तुम्हें पास नहीं। मुसलमानरा অধঃপতনে পৌঁছেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ না করার কারণে। সত্যিকার অর্থে রাসূলের অনুসরণ এবং অনুকরণ যদি বর্তমান জামানার মুসলমানরা করত, তারা এক একজন সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ অনুকরণ করার কারণে আজকে তাদের জিকির চলছে, কিয়ামত পর্যন্ত তাদের জিকিরের দরজা খোলা থাকবে। আমাদের নবীর অনুসরণের দরকার আছে না নাই? আমার নবী ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটি জিনিস তোমাদের সামনে রেখে গেলাম। লান তাদিল্লু বাদি, আমি গ্যারান্টি দিচ্ছি আমি নবী যাওয়ার পরে ওই দুটি জিনিস তোমরা যদি মজবুত করে ধরে রাখতে পারো, কোন শক্তি তোমাদেরকে পরাজয় করতে পারবে না। কোন অস্ত্র হোক, অ্যাটম বোম হোক, পারমাণবিক অস্ত্র হোক, তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। একটা হচ্ছে 30 পারা কালাম পাক, আর একটা হচ্ছে আমি নবীর জুবান পাক দিয়ে যে সুন্নত বের হয়েছে, যে হাদিস বের হয়েছে, এগুলোর উপর তোমাদের আমল থাকে, এটাই হবে তোমাদের জন্য অ্যাটম বোম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কথার মধ্যে আমরা একমত আছি কিনা? হাত তুলেন, একমত আছে কিনা? আল্লাহ আমল করার তৌফিক দান করুক। কিন্তু আমরা দুর্ভাগ্য, কোরআন হাদিসের বয়ান আমরা শুনি না। আমরা কতগুলা
নাটক করে যে নাট্য হওয়ার ওয়াজ শুনি, ঠিক না ঠিক বলেন? এখন নাট্য হওয়ার ওয়াজ বাড়ি গেছে না? কোরআন নাই, হাদিস নাই, শুরু শেষ গান ছাড়া কিছু নেই, শুরু শেষ গান ছাড়া। আমি একটা কথা বলি, বিভিন্ন মঞ্চের মধ্যে বর্তমান প্রায় আমার ছাত্র আছে। আমি এক সময় সবাই ছাত্র ছিলাম, এখন দেখতেছি আমার ছাত্র বাড়ি গেছে। আমি একটা কথা বলতে চাই, বর্তমান সিরাতুন নবী মিলাদুন নবী নিয়ে দলাদলি বাগাবাগি আছে না নাই? এগুলা সম্পর্কে আমি একটা কথা বলি। আমি যখন এখানে আসলাম আমাকে সবাই বলবে যে আপনি ওইখানে গিয়ে কি বলেছিলেন। আমার কথা তো রেকর্ড হচ্ছে, আমি যা বলবো আল্লাহর ওয়াস্তে বলার জন্য আল্লাহ তৌফিক দান করুক, আমি কাউকে খুশি করার জন্য নয়। আমি একটা কথা বলি, অনেকে বলে সিরাতুন নবী না জায়েজ, আর কেউ বলে মিলাদুন নবী না জায়েজ। এরকম কিছু জিদ করে ওয়াজ করে যে কিছু মোল্লা মৌলবী আছে না নাই? আমি কি বলি শুনেন, আমার কথার মধ্যে আপনারা একমত হবেন কিনা আমি বলি, আমার মনে ভাবটা প্রকাশ করি। দুঃখের সহিত বলতে চাই, আলেম ওলামারা কিতাব দেখে না, ক্লাসের মধ্যে হাজার থাকে না, কিতাব কিভাবে দেখবে? বসলে ফিজুর তুলে বসে, তাও জুড়ে, ঠিক না ঠিক বলেন? বসে দেয় ফিজুর তুলে, চলে যাওয়ার জন্য ছুটি দেওয়া মাত্র, ওস্তাদ ছুটি দেওয়া লাগে না, ওস্তাদকে ছুটি দিয়ে চলে যায়। এরকম ছাত্র আছে না নাই? অলাদ সবায়া, তারা কি কোরআন বুঝবে, হাদিস বুঝবে, ফেকা বুঝবে? ক্লাসের মধ্যে হাদিস থাকে না, নাহাজ সরফ জানে না। নাহাজ সরফের অপর নাম মা বাপ, ঠিক না ঠিক বলেন? নাহাজ সরফ যারা জানবে না তারা কোনোদিন আরবি আবারত পড়তে পারবে না। আমি বলি সিরাতুন নবী মিলাদুন নবীর সময় আমি যাই কেন বলবো, একটা আপনাদের কথার সাথে আমার কথার কতটুকু মিল আছে একটু খেয়াল করেন। চিনি আর ফানি আছে না নাই? চিনি চিনির জায়গায়, ফানি ফানির জায়গায়। কিন্তু চিনি এবং ফানিকে যদি মিলান, চিনিকে ফানি থেকে আলোক করা যাবে না, ফানিকে চিনি থেকে আলোক করা যাবে না। এই মিলাদুন নবী সিরাতুন নবী সেরকম, চিনিকে ফানি থেকে আলোক করা যায় না, ফানিকে চিনি থেকে আলোক করা যায় না। মিলাদুন নবীর উপরে শুধু ওয়াজ করবে, সিরাতুন নবী করা যাবে না, এরকম কোনো ওয়াজ হইতে পারে না। শুধু সিরাতুন নবী হয়, মিলাদুন নবী নেই। আরে যে ওয়াজ করতেছি এখানে সিরাতুন নবী আছে, মিলাদুন নবীও আছে, আছে না নাই? তবে একটা বরকতি নাম দিলাম, কেহ বরকতি নাম মিলাদুন নবী দে, কেহ বরকতি নাম সিরাতুন নবী দে। আমি বলি ঈমান ইসলাম মুসলমান মুমিন আমরা বলি কিনা? আচ্ছা ঈমান ইসলাম আপনারা বলুন, আকাইদের ইবারত ঈমান ইসলাম কয়টা? আপনারা বলেন কয়টা? আপনারা বলবেন যে দুইটা। আপনারা কি বলবেন? ঈমান একটা, ইসলাম একটা। না না না, এই কথা ভুল। আকাইদের কিতাবে লেখা আছে আল ঈমানু ওয়াল ইসলামু ওয়াহিদুন। ঈমান ইসলাম কয়টা? একটা। যদি বা শব্দগত ভাবে ইসলামের বানান ভিন্ন, ঈমানের বানান ভিন্ন, কিন্তু মেজদাক মহলের দিক দিয়ে ঈমান যেটা ইসলামও সেটা। ঈমানকে ইসলাম থেকে আলোক করা যায় না, ইসলামকে ঈমান থেকে আলোক করা যায় না, মিলাদুন নবীকে সিরাতুন নবী থেকে আলোক করা যায় না, সিরাতুন নবীকে মিলাদুন নবী থেকে আলোক করা যায় না। দোনোটা মূলত মহলের দিক দিয়ে একটা। আমার কথার মধ্যে একমত আছেন কিনা? এজন্য ইহুদি নাসারারা আমাদেরকে লেলিয়ে দিয়েছে, তুমি মিলাদুন নবী সাইন্য, তুমি সিরাতুন নবী সাইন্য। আমরা বলবো দোনোটা আমাদের। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। আমার কথার মধ্যে সবাই একমত কিনা? হাত তুলে সবাই বলেন একমত কিনা? আমাদের এই ইখতিলাফের কোনো দরকার নাই। এটা হলো ইখতিলাফে লফজি। ইখতিলাফে লফজি নিয়ে মাথার গাম পাতালে ফেলানো কোনো প্রয়োজন হয় না। আমাদের চলতে হবে ইহুদি নাসারা বেঈমান কাফের যারা 24 ঘন্টা মুসলমানের শত্রু,
তাদের সাথে কিভাবে মোকাবেলা যায়, খালিফুল ইহুদা ওয়ান নাসারা। আজকে নিরহ আলেম ওলামার উপর জুলুম চলছে, সেদিকে আমাদের নজর নাই, শুধু আমরা সুন্নি ওয়াহাবি নিয়ে বসে আছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কথা আছে, আল্লাহ যাকে হেদায়েত করে কেহ তাকে গোমরাহ করতে, আর আল্লাহ যাকে আবু জেহেল বানাই দিছে, আমি মাথার গাম পাতালে ফেলা দেওয়া কোনোদিন তাকে সিদ্দিক আকবর বানাইতে পারবো না। আল্লাহ হেদায়েতের রাস্তায় অটল থাকার তৌফিক দান করুক। মোহতারাম হাজ, আমার কথা শেষ। তৃতীয় ভাই হযরতুল আল্লামা জনাব মাওলানা ফখরুদ্দিন সাহেব জঙ্গ বদরের বর্ণনা দিতে গিয়ে সাহাবায়ে কেরামের কোরবানি সম্পর্কে সুন্দর ওয়াজ ও নসিহত করেছেন। এগুলা কোরআন হাদিস সম্মত, ফিকহ ফতোয়া সম্মত। আমি একটা কথা অ্যাড করতে চাই। কথাটা হচ্ছে, বদরের ময়দানের মধ্যে মুসলমানের সংখ্যা ছিল 313 জন। কয়জন? আর কাফেরের সংখ্যা ছিল 914 জন। তাহলে 3 গুণ বেশি। দেখেন এখানে এই যুদ্ধের মধ্যে মুসলমানদের পরাজয় হবার কথা, কাফেররা জয় হওয়ার কথা ছিল। আল্লাহর কোরআনে পাক বলেন, যদিও বা মুসলমানদের হাতে কিছু অস্ত্র ছিল, কিছু গোরা ছিল, কিছু অস্ত্র শস্ত্র ছিল, আল্লাহ বলেন তোমরা কিছু ছিল, এটা তোমাদের কথা। আমি বলছি তোমাদের হাতে সেগুলা না থাকলেও কোনো অসুবিধা হইতো না। তোমাদের কাছে কিছুই ছিল না, যেগুলো নিয়ে আসছো এগুলা দেখার মতো না, এগুলো অস্ত্র না, এগুলা সবচাইতে দুর্বল অস্ত্র। আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা বদরের ময়দানে গিয়েছো, তোমাদের হাতের মধ্যে কোনো অস্ত্র ছিল না, তোমরা পরাজয় হওয়ার কথা, কিন্তু পরাজয়ের মানুষ কিভাবে জয় হলা, তোমাদের একটা চিন্তা করার দরকার আছে। চিন্তা করতে করতে তোমরা আসবে কোথায়? তোমরা খেয়াল করো, তোমাদের এটা নিজস্ব কোনো প্রকার যোগ্যতা ছিল না, একমাত্র যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন হলো। তোমরা জয় হয়ে সেখান থেকে আসার একমাত্র কারণ হচ্ছে আমার রসুলের নূরানি নজর। রসুলের একমাত্র একটা হাত আল্লাহর দরবারে উঠেছিল সেই দিন। অন্য দিন মুনাজাত করলে স্বাভাবিক মুনাজাত, এভাবে সিনা বরাবর 2 হাত, আর বেশি কিছু না, মুনাজাত এতটুকু প্রত্যেক দিন। কিন্তু সেদিন মুনাজাত এরকম হয় নাই। সেদিন মুনাজাত হয়েছিল কিভাবে? আমার দিকে দেখেন, এইভাবে। রসুলের হাত মোবারক এইভাবে ছিল, রসুলের হাত মোবারক এদিকে এভাবে ছিল। এখন সাহাবায়ে কেরাম, আমার রসুলের জুবান দিয়ে একটা শব্দ বের হচ্ছে, আল্লাহুম্মা ইন শিতা লাম তুবাত। আয় আল্লাহ, আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এখানে পরাজয় হব, আমাদের কোনো অস্ত্র নাই, আমরা দুর্বল, তবে মনে রাখিও আল্লাহ, আজকে বদরের ময়দানে 313 জন এই সাহাবায়ে কেরাম, এরা হচ্ছে ভবিষ্যৎ জামানায় ইসলামের ফাউন্ডেশন। জোরে জোরে বলুন সুবহান। ইসলামের ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন এরা যদি পরাজয় হয়, এরা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত কাফেরের সাথে মোকাবেলা করার জন্য আর কোনো মানুষ আসবে না। এই মুনাজাত রসুল স্বাভাবিকভাবে করতে 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 আস্তে আস্তে রসুলের হাত মনে হয় যেন আসমানের দিকে উঠতেছে। রসুলের বুগল মোবারক দিয়ে ঝিলিক বের হচ্ছে, তজল্লি বের হচ্ছে, নূরানি কালন্টের মধ্যে প্রকাশ বের হচ্ছে। সিদ্দিক আকবর গিয়ে আমার নবীর পিছনে হাত ধরে ফেললেন। সিদ্দিক আকবর হাত ধরে ফেললেন। মোনাজাতের মধ্যে মোনাজাত করলে কেহ হাত ধরতে পারে না।
সিদ্দিক আকবর হাত ধরেছেন। মুহাদ্দিসিন একা প্রশ্ন করেছেন, সিদ্দিক আকবরকে ক্ষমতা কে দিল? সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন মুনাজাত করতেছিলেন। হাত ধরে উনি কেন আমাদের পরিবর্তন, খেয়ালের পরিবর্তন আনলেন? বলেন, সিদ্দিক আকবরের দৃষ্টি আমার রসুলের দৃষ্টি, দুইজনের দৃষ্টিভঙ্গি দুই রকম ছিল। জোরে সোরে বলেন সুবহান। সিদ্দিক আকবরের দৃষ্টিভঙ্গি ছিল, আমার রসুল যখন হাত তুলেছে আমরা জয় হব, আর মুনাজাত করে রসুলকে কষ্ট দেওয়ার কোনো দরকার। রসুল যখন হাত তুলেছেন আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছে, আমরা জয় হব নিশ্চিত। রসুলকে কষ্ট করে মুনাজাত করার কোনো দরকার নাই। রসুল মুনাজাত ছাড়বে না, এজন্য রসুলের কষ্ট না দেওয়ার জন্য আমি বিনয়ীভাবে হাতটা ধরে রাখলাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো সিদ্দিক আকবরের নজরিয়া। আমার রসুল বলেন, আজ আল্লাহ আমি মুনাজাত করব। সিদ্দিক আকবর আছে মকামে রাজা, আশার সাগরে ভাসতেছে, আশার সাগরে, আশা আকাঙ্ক্ষার সাগরে ভাসতেছে। আর আমার রসুল ইমামুল আম্বিয়া হওয়ার পরেও, সৈয়দুল মুরসালিন হওয়ার পরেও উনি আল্লাহর ডরের সাগরের মধ্যে ভাসতেছে। আমরা এখন বেপরোয়া হয়ে গেছি, আল্লাহকে ভয় করি না। কোরআন করিমে আছে আলেমরা আল্লাহকে ভয় বেশি করে। হ্যাঁ না, আলেম ওলামারা বর্তমান আল্লাহকে ভয় করে না, জায়েজ মনে করে সব করি খাই ফেলে। আমাদের নকশবন্দি সাহেব একটা কথা বলেছিলেন আমাদেরকে, কথা ছাত্ররা শুনো। একজনের একটা 5 পয়সা হারিয়ে গিয়েছিল, 5 পয়সা। কি পয়সা? 5 পয়সা। তখন উনি দোয়া করতেছে, আল্লাহ আমার এই পয়সা অন্য কেহ পেলে আমার মনে কোনো অশান্তি নেই। আলেমে জানো না ভাই, কেন? আলেমে ফেলে জায়েজ মনে করি খেয়ে ফেলবে। একথা বর্তমান জামানে আলেমরা আল্লাহকে ভয় করবে না। এজন্য আল্লাহ বলেছেন ভয় করার জন্য আমি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদি উলামা বলেছেন। আলেম ওলামারা যদি আল্লাহকে যদি ভয় করতো, এই পাবলিক জনসাধারণ সবাই মসজিদমুখী হয়ে যেত। জোরে সোরে বলুন সুবহান। আমরা আপনাদেরকে বুঝাতে পারতেছি না, তো আজকে বলবো। আমার আল্লাহ বলেছিলেন, হে আমার রসুল, আপনি পার্শ্ব থেকে একটা মাটি নিয়ে নিক্ষেপ করেছিলেন। এই আপনার নিক্ষিপ্ত মাটি কাফেরের মুখে পড়ার তারা অন্ধ হয়ে গেছে, 900 জন অন্ধ হয়ে গেছে। আল্লাহ বলেন, হে আমার রসুল, আপনি নিক্ষেপ করেন নাই মাটি, আপনার মাটি আপনি জাহেরিভাবে নিক্ষেপ করেছিলেন, মূলত আমি খোদাই নিক্ষেপ করেছিলাম। আজকে আমরা যারা এখানে এসেছি, আমার রসুলের দুয়ার বদৌলতে আজকে বদরের ময়দানে যেই জয়লাভ করে সাহাবা কেরাম এসেছিলেন, সেই জয়ের পতাকা তলে আজীবন সুন্নতি এলাকার বাইদেরকে, সংশ্লিষ্ট ভাইদেরকে, শরীয়ত তরিকত ভাইদেরকে অবস্থান নেওয়ার তৌফিক দান করুক, আমিন। উঠেন আমরা আল্লাহ নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম। পারবে না? ক্যাম্প করতে পারবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাইয়ারা ওয়াজহ কাজু সাদু, ইয়া করিমাল ওয়ালিদাইনি, হৌদুকা সাফিল মুবাররাত বিরদুনা ইয়াউমান নুশুরি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, আলাইকা ইয়া হাবিবি, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। आशिकों की जान तुम हो, दिलबर सुबहान तुम हो, कैसी फुरकत है गवारा
सलाम हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका कैसे जावो आपका दर दूर है रोज़ाए सरवर आप रहे मते मुजस्सम सल्लल्लाहु अलैहि वसल्लम या नबी अलैका या रसूल या हबीबी सलाम अलैका रात भर सजदे में रोना माफ़ी उम्मत का होना यही तो है शान तुम्हारा लीजिए सलाम हमारा या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलवातुल्लाह बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लो अलैहि व आलिही वो कौन है जो तुम सा हो मिल जाओ फिर किसका न हो तुमको मिले रब को मिला रुतबा तेरा बलगल उला बेकमालिही कशफद्दुजा बेजमालिही हसनत जमी उनका दुरूद अर्शे बरी पढ़ते मलक खुद रब नबी कुरआन में ज़िक्र यही सल्लो अलैहि व आलिही बलगल उला कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम अला हबीब আলহামদুলিল্লাহ আরও অনেক দিন সামনে আমাদের আমরা এখনও সাগরের মাঝখানে রয়েছি মাহফিল যেদিন শেষ হবে সেদিন আমরা কুল কিনারে পৌঁছব আমাদের শেষ ভালো যার সব ভালো তার আল্লাহ যেন আমাদেরকে খাতামা বিল হায়র করে আমিন বলেন আমরা মাহফিলে যারা হাজির হয়েছি আমাদের মা বাবারা ভাগ্যবান খুশনসিব তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিদায় আজকে আমাদের নবীর মাহফিলে আসার বসার সুযোগ হয়েছে আমাদের মা বাপ এজন্য তারিফের হকদার মা মিন মৌলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি যার মা বাপ যেরকম ছেলে সন্তানকে সেরকম বানাই নবীর হাদিস আমার মা বাবার জন্য দোয়া করব আল্লাহ রাসূল ইরশাদ করেন 5 ওয়াক্ত নামাজ যদি কেহ নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া সে আদায় করলো 5 ওয়াক্ত নামাজের পরে যদি মা বাবার জন্য রব্বির হামহুমা বলে দোয়া করে মা বাবার হকও আদায় করলো এই মা বাবার জন্য দোয়া করব আল্লাহর দরবারে হাত উঠাই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা বিসসালাম ওয়াদখিলনা জান্নাতা দারাকা দারাস সালাম تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام
আল্লাহুম্মা ইন্না নাতুবু ইলাইকা মিন যুনুবিনা তাওবাতান নাসুহা রব্বানা লা তাদা লানা ফি মাকামিনা হাযা যামবান ইল্লা গফরতা ওয়ালা হাম্মান ইল্লা ফারাজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাতি ইল্লা কাদাইতাহা ইয়া রহিম ইয়া রহমান ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিখলাসির রাজাআ লিল খালাসি আগসিনি ইয়া গিয়াসাল মুস্তাগিসিন বিফদলিকা ইয়াওমা ইউখাযু বিন নওয়াসি ইলাহি বহকে বনি ফাতেমা কেবর কৌলে ইবা কুনম খাতেমা ইলাহি বহকে মোহাম্মদ রসুল দুআ হাম গুনাহগার কর তু কবুল রব্বানা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতা মিনান নবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন আল্লাহুম্মা ইন্না নাতুবু ইলাইকা মিন যুনুবিনা তাওবাতান নাসুহা আল্লাহুম্মা বাইদ বাইনানা কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইয়া খায়রাল গাফিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ বিশ্ববিখ্যাত আপনার একজন অলিকুল শিরোমণি হযরতুল আল্লামা শাহসুফি মাওলানা মাওলানা না বানিয়ে সিরাতুন নবী অলিকুল শিরোমণি আলেম কুল শিরোমণি হযরতুল আল্লামা জনাব মাওলানা শাহ সাহেব হাফেজ আহমদ শাহ সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহির এই মাজার সংলগ্ন বিশাল ময়দান আমরা হাজির হয়ে 19 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিলে এসে কোরআন হাদিসের বয়ান শোনার জন্য আমরা প্রতিজ্ঞা করে ফেলেছি। আল্লাহ এই বয়ান শুনে আমাদের সবাইকে ঈমান আমল মজবুত করার জন্য তৌফিক দান করুন। রব্বানা কারীম আহকামুল হাকিমিন আজকের মাহফিলে যে সমস্ত ভাইরা যে সমস্ত মা বোনেরা পর্দা পুষিতে ভাবে নবীর অনুষ্ঠানে এসে নবীর মাহফিলকে আলোকিত করেছেন, আল্লাহ তাদের দুনিয়া আখিরাত উভয় জগৎকে আলোকিত করে দিন। রব্বানা কারীম আহকামুল হাকিমিন হযরত প্রিন্সিপাল সাহেব কাবলা মাদ্দাজিলুল আলী মুহাদ্দিসিন আজম ফুকাহায়ে আজম তালাবিন তালাবায়ে কেরাম আমাদের এই এলাকার সুন্নতি এলাকার বাইরা বন্ধুরা এই পবিত্র দরবারের যারা অনুসারী এবং মুরিদিন মোতাকিদিন হাজার হাজার বাইরা বন্ধুরা এখানে হাজির হয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু আদায় করলাম পড়লাম কোনো প্রকার ভুল ত্রুটি যদি হয় মাফ করে দিয়ে এই মাহফিলের সওয়াব হাদিয়া দান তওবা জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি রওজায় বখশিশ করে দিন। तमाम अंबिया अलैहिमुस सलाम সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন বুজুর্গান দিন কামিল জান্নাতুল মুআল্লা জান্নাতুল বুকিতে বিশেষ করে আফদালুন নাস বাদাল আম্বিয়া সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী শের হুদার দরবারে পৌঁছাই দিন। तमाम आइमे शरीयत आइमे तरीक़त इमाम आज़म मालिक इमाम शाह अहमद बिन हम्बल इमाम बुखारी सियासत इमामगण विशेष कर शहीद साहब बगदाद महबूब सुबहान कुतुब रब्बान अब्दुल कादिर जिन्नी हाजा করে বাহাউদ্দিন নকশবন্দি বাজানি আল্লাহ এই মাহফিলের সাথে যে সমস্ত বুজুর্গানের দিনের সম্পর্ক বিশেষ করে শাহ সুফি মাওলানা মাওলানা হযরত শাহ সুফি বানিয়ে সিরাতুন নবী হাফেজ আহমদ শাহ সাহেব হুজুর কিবলা কাবা রূহে পাক সওয়াবের হাদিয়া পৌঁছাই দিন। আল্লাহ সুন্নত দরবারে যত মাশায়েখ আজম ওলামায়ে কেরাম এই দুনিয়া থেকে পরলোক গমন করেছেন তাদের দরজা মর্তবা বুলন্দ করে দিন। রব্বানা কারীম আমি গুনাহগার হাজার বদকার জিয়াকার নালায়েক নাহানজার শাহী দরবারে সবাইকে নিয়ে হাত তুললাম। আমার আমিনের কারণে নয়, মুনাজাতের কারণে নয়, এই আমিন বলার কারণে হযরত কেরামের উসিলায় আমাদের সকলের দোয়া কবুল করে নিন। আয় আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ আমরা জীবনে আল্লাহ আমি গুনাহগার সবাই পক্ষ থেকে আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের জীবনের জানা গুনাহ অজানা গুনাহ আল্লাহ ভুল ত্রুটি যা হয়েছে জীবনে আমরা আজকে তওবা করার জন্য বসলাম। আজকের মাহফিলকে আমাদের তওবার মাহফিল হিসেবে কবুল করে নিন, ফয়জ বরকতের মাহফিল হিসেবে কবুল করে নিন, রহমতের মাহফিল হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি
আমাদের আত্মীয় স্বজন ভাই পাড়ার পড়োশি যে সমস্ত ভাইদের সাথে জীবন আমাদের সাথে দেখা হয়েছে প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ আতা মেহেরবানি করে শাহ সাহেব কাবলার এই মিলাদুন নবীর মাহফিল উসিলে সিরাতুন নবীর মহান মাহফিল উসিলে আল্লাহ ক্ষমা করে দিন আমিন। রব্বানা করিম আমাদের মধ্যে অনেক ভাইয়ের অসুস্থ রোগে আক্রান্ত, আমাদের ডাক্তার পর্যন্ত আমাদের রোগ তালাশ করে পাই না। আল্লাহ এই নূরানি সিরাতুন নবীর মাহফিলের উসিলায় আমাদের জাহিরি বাতিনের রোগ থেকে সবাই কামাল আজার দাম করুন, আমাদের সমস্ত মুশকিলাত আসান করে দিন। আল্লাহ আমাদের মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের একজনকে আরেকজনের পিছনে আল্লাহ লাগিয়ে না দিয়ে লেলিয়ে না দিয়ে একজনকে আরেকজনের উসিলায় নেজাত পাওয়ার ব্যস্ত পাওয়ার জন্য রাস্তা করে দিন আমিন। আল্লাহ আপনি আমাদের কোরআন পাকের মধ্যে কুনতুম খায়রা উম্মতিন বলেছেন, আমরা সেই ভালোটা ধরে রাখতে পারি নাই, আমাদের সনদ আমরা দূর রাখতে পারি নাই, আমাদের মুক্তির সনদ সার্টিফিকেট আমরা দূর রাখতে পারি নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে এগিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করুন। আমরা জানি না অনেক কিছু আছে, জানার জন্য তৌফিক দান করুন। রব্বানা করিম আমার জুবান নাফাক আজকে এখানে পবিত্র হওয়ার জন্য আমরা সবাই এসেছি, মেহেরবানি করে আমাদের জাহির বাতিনকে আল্লাহ পাক করে দিন আমিন। আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক ওয়া আইনি মিনাল খিয়ানা ওয়া লিসানি মিনাল কাযিবি ওয়া আমালি মিনার রিয়া। আল্লাহুম্মা বাইদ বাইনা ওয়া বাইনা খাতায়ানা ওয়া যুনুবানা কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের মধ্যে যে সমস্ত ভাইদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরে, তাদেরকে আমাদের গুনার কারণে আযাব দিও না। আমাদের এই মিলাদ পাকের সিরাতুন নবীর অনুষ্ঠানের কারণে তাদের কলবকে আলোকিত করে দিও আল্লাহ। সিরাতুন নবীর মাহফিল আমার নবীর মহব্বতের মাহফিল, ইশক মহব্বতের মাহফিল, এই মাহফিলের মধ্যে আমরা যেন হেদায়েতের রাস্তা দূরে রাখতে পারি তৌফিক দান করুন। রব্বানা করিম আমাদের মাঝখানে মুহাজির এবং আনসারের মাঝখানে যে আন্তরিকতা মহব্বত ছিল, আজকে ইহুদি নাসারা বেঈমান কাফেরের মোকাবেলায় আমাদের বিশ্বের সমস্ত মুসলমানদেরকে এক হয়ে সিরাতুন নবীর পতাকা দলে এসে ঈমান ইসলামের যথেষ্ট বলিষ্ঠ খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দান করবো আমিন। আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বিদেশ থেকে দেশ থেকে সাহায্য সহযোগিতা করে এ পর্যন্ত আমরা গেলাম, আল্লাহ বাকি রাস্তা অতিক্রম করার জন্য গায়েবী হদিনের থেকে শাহ বাজির উসিলে আমাদের সমস্ত মুশকিলাত আসান করে দিও আল্লাহ। রব্বানা করিম আল্লাহুম্মা বারিক ফি হায়াতানা ওয়া ইজ্জাতানা ওয়া খিদমাতি দীনিনা আল্লাহুম্মা হাসিন আকাবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজি দুনিয়া ওয়া আযাবিল আখিরা বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।